ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्वामृतङ्गमय। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्तिः। ॐ स्थापकाय च सर्वधर्मस्य स्वरूपिणे अवतारवरिष्ठाय শ্রীকৃষ্ণায় ते नमः। জয় ঠাকুর মাসালাই। এই স্পিচ এই ভিডিওর সমস্ত কৃতিত্ব রামকৃষ্ণ মঠ মিশনে এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, যার থেকে আমি এটা জেনেছি এবং এক্সপ্লেন করছি। আমি আগের ভিডিওতে ঠাকুরের সেই শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজ ঠাকুরকার সমসাময়িক, উনি একটা ঠাকুরের উপদেশের ছোট একটা বই যিনি লিখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ, বেলুর মঠ রামকৃষ্ণ মঠ মিশনেই পাওয়া যায়, স্বামী ব্রহ্মানন্দ সংকলিত। ঠাকুরের বইটা দিয়ে পড়ে আমি একদিন বলছিলাম, ঠাকুর ওতে লিখেছেন মানুষ আপনাকে চিনতে পারে, নিজেকে চিনতে পারে, ভগবানকে চিনতে পারে। ঠাকুর বলছেন হাত পা রক্ত মাংস এর কোনটা আমি? ঠাকুর বলছেন আমি বলে কোনো জিনিস নেই, কিছুই নেই ওরকম আমি। কিন্তু চিন্তা করে দেখুন আমি আছি কি? স্বামীজি বলছে সব কিছুর সন্দেহ করা যায়, কিন্তু আমি আছি এইটা কিন্তু সবার সন্দেহের বাইরে, আমি আছি। আগের দিনকে আমরা যে আলোচনাটা করেছিলাম আমি দেখিয়ে দিয়েছিলাম জাস্ট বেদান্তর, স্বামীজির বেদান্তর যেটুকু আমি শিখেছিলাম এখনও পর্যন্ত, যে আমাদের জীবনের তিনটে দশা: জাগ্রত অবস্থা, যতক্ষণ জেগে আছে, তারপরে ঘুমিয়ে পড়ছি, স্বপ্ন দেখছি, তারপরে আমাদের গভীর নিদ্রা, তারপর আমাদের আবার জেগে উঠছি। এইভাবে তো আমাদের দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে। নিজের শরীরে এবার চিন্তা করে দেখুন কে দেখছে? নিজের ভেতরে আমি, অহম, মাইসেলফ, ইগো, কে দেখছে প্রত্যেক দিন? জেগে থেকে আমি কি করলাম এটা বড় কথা নয়। জাগ্রত অবস্থা, সুস্বপ্ন আর গভীর নিদ্রা, এই তিনটে দশাই মানুষের জীবনে বারবার ঘুরে ঘুরে আসে। এবার ঠাকুর বলছে ভালো করে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই, কিছুই নেই ওরকম আমি। সেখানে ঠাকুর তো বলছেন আত্মা রক্ত মাংস কোনটা, এটাকে আমি একটু বিচার করব। তারপরের লাইনে ঠাকুর কিন্তু বলছেন দুই রকম আমি আছে, একটা কাঁচা আর একটা পাকা। তিনি বলছেন আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এইগুলো কাঁচা আমি, আর আমি তার দাস, আমি তার সন্তান, এটা পাকা আমি। আমরা এই কাঁচা আমি আর পাকা আমি, এই আমিটাকে একটু বিশ্লেষণ করব। ঠাকুর তো বলছেন আমি বলে কোন জিনিস নেই, এটাকে একটু বিচার করে দেখতে বলছেন। আমাদের বোধগম্য এই স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম জীবনের অনেকগুলো পথ আছে। একটা হচ্ছে বিলিফ, বিশ্বাস, ভক্তি, বিশ্বাস। প্রথম থেকেই যদি কেউ সন্দেহ করে দেয় ঈশ্বর আছেন কি না, তাহলে কিন্তু জমবে না প্রথম থেকেই। স্বামীজি বলছেন গোলা পড়লে গোলা বোম পাহাড়ের গুহাতে, তখন আস্তিক নাস্তিক সবাই আশ্রয় নেয়। স্বামীজির কথা, আমার না। এই আমি বিচার আমরা কিভাবে করব? আমরা যদি বলি শরীরটা আমি, মনে মনে দেখুন, কিন্তু শরীরটা কি আমি অনুভব করছি না? যখন ছোট ছিলাম সেই শরীর আমি,
এখন আমার একটা বয়স, আমি আবার যখন আমার বার্ধক্য হবে তখন এক শরীর, তাহলে শরীরটা কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি কিন্তু সবগুলো দেখছি, আমি কিন্তু সবগুলো, এইগুলো আমার কাছে দৃশ্য, আমি দ্রষ্টা, আমি কিন্তু দেখছি। আমার ছোটবেলাতে আমি দেখেছি, এখন দেখছি, আগেও দেখেছি এবং ভবিষ্যতে আমি দেখব। এই ভেতরের আমিটা, শরীরটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে শরীরটা আমি হতে পারি না। আমি নির্বিকার, শরীরটা সবিকার। এই হাত পা রক্ত মাংস এই টোটালটা মিলিয়ে যদি আমি স্থূল শরীর, আমাদের তো তিনটে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। কারণ শরীরে ওই আনন্দময় মনোময় কোষ এইগুলোর বিচার আছে। হাত পা রক্ত মাংস দিয়ে আমাদের স্থূল শরীর যেটা, এটা কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে কিনা চিন্তা করে দেখুন। তাহলে শরীরটা চেঞ্জ হচ্ছে, এই শরীরটা আমি হতে পারি না, কিন্তু আমি আছি। অনুভব করে দেখুন, আমি আছি। হ্যাঁ, শরীর যেটা আমি নই, তাহলে আমি কোনটা? আচ্ছা, অনেকে বলবে মন। এবার চিন্তা করে দেখুন, সকাল থেকে মন কতবার চেঞ্জ হচ্ছে। ভালো চিন্তা আসছে, মনটা ভালো হয়ে গেল, মনটা খারাপ হচ্ছে, মনে দুঃখ আসছে, আবার মনটা খুব আনন্দ সংবাদ পেয়ে মন ভালো হয়ে গেল। তাহলে সকাল থেকে 24 ঘন্টাতে মন কতবার চেঞ্জ হচ্ছে চিন্তা করে দেখুন। এখন মনটা একরকম আছে, আবার চলে যাব, আবার মনটা আরেক রকম হয়ে যাবে। এই মনটা কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, এই মনটা তাহলে আমি নই। তাহলে শরীর আমি নই, মন আমি নই, তাহলে বুদ্ধি? তো চিন্তা করে দেখুন, বুদ্ধির বেলাতেও বুদ্ধি আসছে, বুদ্ধি আসছে না। খারাপ বুদ্ধি, ভালো বুদ্ধি, দেখুন বুদ্ধি, এই বুদ্ধি, খারাপ বুদ্ধি, ভালো বুদ্ধি, বুদ্ধিটাও কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, মনও চেঞ্জ হচ্ছে, বুদ্ধি চেঞ্জ হচ্ছে, প্রাণও চেঞ্জ হচ্ছে। প্রাণটা এখন একটু দম লেগে যাচ্ছে, আবার এখন প্রাণটা একটু ভালো আছে, কখনো আবার জোরে জোরে প্রাণ চলছে, বুঝতে পারছি। এই সব যে অনুভব করছে, যে সব অনুভব করছে, মানে আমি এই অনুভব করছি, তাহলে আমি চেতন। চেতন যেটাকে অনুভব করে সেটা জড়। এই শরীরটা আমি অনুভব করছি, শরীরটা তো আমাকে অনুভব করতে পারছে না, এই শরীরটা তার মানে জড়। মনটাকেও আমি প্যারালালি চিন্তা করে দেখুন, মনের মধ্যে চিন্তা ভাবনা সব আসছে, স্বপ্ন দেখছি, বেলুর মঠে গিয়ে লাল ফুল তুলছি, সকালবেলা উঠে দেখি না মনটাই এরকম হয়েছিল, না বেলুর মঠ ছিল স্বপ্নের মধ্যে, না ফুল ছিল আমার, না আমি ছিলাম, এই স্বপ্নেই মনটাই রং দেখাচ্ছিল। সকালবেলা উঠলে আমরা বুঝতে পারি। তাহলে শরীর আমি নই, মন আমি নই, প্রাণ আমি নই, বুদ্ধিও আমি নই। এসবের পারে ঠাকুর বলতে শেষে যা থাকে তাই চৈতন্য, আত্মা। আত্মা মানে গুলিয়ে ফেলবে না, এটাই ভূত, সেটা নয় কিন্তু। আত্মা, সোল, আমাদের কনসাসনেস, চৈতন্য, এই তিনটের পারে ঠাকুর বলতে শেষে যা থাকে তাই চৈতন্য। এই তিনটের পারে শরীর, মন, বুদ্ধি, স্থূল শরীর। আর এইগুলোর জন্য, এটা বোঝার জন্য, এটা বুঝে গেলে তো আমাদের ব্রহ্ম জ্ঞান হয়ে যাবে। এই আমাদের তিনটে দশা, এর জন্য মন শান্ত, শুদ্ধ, স্থির। স্বামীজি বলছেন ধ্যান যোগ, ওটাও দরকার। ভক্তি, বৈরাগ্য, বিবেক, সবগুলো না হলে কিন্তু কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, স্বামীজির রাজযোগ কোনোটাই কিন্তু সম্পন্ন হবে না। আর স্বামীজির কথা কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা না, জীবনের মধ্যে সেটাকে প্রকাশ করা। স্বামীজি ছোটবেলা আমরা পড়েছি, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। শিবজ্ঞানের জীবসেবা ঠাকুরমা স্বামীজির ভাবধারায় যারা আছেন তারা আগে থেকেই জানেন, এবং শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ এই বইটা আপনারা পড়ুন। আমার সময় সংক্ষিপ্ত বলে আমি পরবর্তী ভিডিওতে যদি কিছু বলতে পারি। জয় ঠাকুরমা স্বামীজি।